জামাইকে পটিয়ে দামি দামি শাড়ি গহনা হাতিয়ে নেওয়ার টিপস দেবো আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমাদের ম্যারিড লাইফে হাজব্যান্ডরা কেমন বলুন তো? হাজব্যান্ডরা হলো এই পেঁয়াজগুলোর মতো, আর এই তেলগুলো হলো আমাদের সংসারে আমাদের হাজব্যান্ডরা ঠিক এভাবেই মাঝে মাঝে ছ্যাঁত করে উঠে দায়িত্বটা পালন করে। আর বউরা হলো কারা জানেন? এই যে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো প্রয়োজন শেষ তো সোনার বাংলাদেশ। ক্রেডিট তো দূরে থাক ভাই, কাজ শেষে তাদের পাতেই রাখা যায় না, ফেলে দিতে হয়। যাই হোক, আমি পেঁয়াজগুলোর সাথে বিভিন্ন মশলা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটা দিয়ে তো আগেই ভেজে নিয়েছিলাম, এবার বিভিন্ন রকমের গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি, এরপর ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিব সেই মুরগির মাংসগুলো। জীবনের প্রথম সোনালী মুরগি রান্না করছি, প্লাস কেটেছিও আমি। শুক্রবার নাকি তারা কেটে দিবেন না, আর আমার হাজব্যান্ডের তো নামাজ ধরতে হবে, তাই তিনিও কাটতে পারবেন না। তারপর আর কি, কষার দায়িত্বটা আমাকেই পালন করতে হলো। জীবনে সব এক্সপিরিয়েন্সেরই অবশ্য দরকার আছে, বাট এটা একবার কেটে ভাই সারা জীবনের মতো তওবা পড়েছি। জীবনে আর কখনোই সোনালী মুরগি কাটতে যাব না, প্রয়োজনে খাওয়া বাদ দিয়ে দিব। তারপরেও এই কাজ আমার দ্বারা আর কখনোই হবে না। তো যেটা বলছিলাম, আমাদের সংসারে যে কোনো জিনিস কেনা বলেন, তারপর টাকা গোছানো থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কেনা, প্রায় সব কিছুতেই কিন্তু মেয়েরাই হাত লাগায় বলছে কেন, বুদ্ধিও লাগায়। আর হাজব্যান্ডের কাজ করবে অফিসে, কিন্তু ভাই একটা কথা হিসেব করেন, হাজব্যান্ডের কিন্তু একটা হলেও ছুটির দিন আছে, সেটা শুক্রবার, কিন্তু আমাদের বউদের কোনো ছুটির দিন নেই। ছুটির দিন আবার কি, সেটা কাকে বলে? খায় না মাথায় দেয়। ছুটির দিন মানে ফ্রাইডে, বউদের উপর দায়িত্ব যেন আরও 100 গুণ, মানে কয়েকশো গুণ বেড়ে যায়। সবার কথা বলছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমনটাই হয়। তাদের কথা হলো, আমি সারা সপ্তাহ কাজ করি, একটা দিন কি আমি রেস্ট নিতে পারবো না? তো ভাই, আপনার ওয়াইফও তো সারা সপ্তাহ কাজ করে, তাদের কি রেস্ট নিতে হবে না? নাকি তারা মানুষ না, রোবট টাইপের কিছু, সেজন্য তাদের রেস্টের প্রয়োজন হয় না? এই যে মেয়েরা এত কাজ করে, এত খাটে, এত কিছু করে, তারপরেও রাতে এসে হাজব্যান্ডরা বলবে কি, সারাদিন করেছোটা কি? ঘরের কোনো কাজ কি কাজ হলো? আমি সারাদিন খেটে এসেছি, অফিস করে এসেছি, তোমার কোনো কথা এখন আমি শুনতে পারবো না, ব্লা ব্লা ব্লা। দিন শেষে সেই এলাচ, দারচিনি, তেজপাতার মতো বউদের কোনো মূল্যায়ন থাকে না, কোনো ক্রেডিট থাকে না। সারাদিন শুধু খাটো খাটো আর খাটো। তারপরেও যদি শ্বশুরবাড়ির সবার মন পাওয়া যেত, তাহলে না একটা কথা ছিল। হ্যাঁ, কি আর বলবো। যাই হোক ভাই, আমার জামাই কিন্তু অনেক ভালো মানুষ। সে আবার এগুলো শুনলে মন টন খারাপ করতে পারে, কারণ সে আমার সব কাজেই অনেক হেল্প করে। যে তোমাকে নিয়ে কিন্তু কিছু বলছি না, হ্যাঁ। তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে, আর আমি এখন সার্ভ করছি। আর শুরুতে যে বলেছিলাম আপনাদের শাড়ি গহনা হাতিয়ে নেওয়ার টিপস দেবো, তাহলে শোনেন। মাঝে মাঝে জামাইয়ের জন্য তার পছন্দের স্পেশাল রান্নাটা রান্না করে খাওয়াবেন। আর শুধু ফেসবুকের উদ্দেশ্যে না, হাজব্যান্ডকে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। এই জিনিসটা না একদম ম্যাজিকের মতো কাজ করে। কিছুদিন ট্রাই করেন, তারপরও দেখবেন আপনার শাড়ি গহনা কি এর থেকে অনেক দামি দামি গিফট আপনাকে করবে। উইকেন্ডে অবশ্যই ঘুরতে নিয়ে যাবে, প্লাস অনেক 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 শপিং করে দিবে। তো আপুরা, টিপসটা কেমন লাগলো? আর আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।